নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলপুর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 4টে কাঁকরোল হাফ করে কেটে সেদ্ধ করে রেখেছি। 1 কাপ বেসন নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, নুন, হলুদ, 2 টেবিল স্পুন সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত, হাফ টেবিল স্পুন চার মগজ ভিজিয়ে রেখেছি, 5টা কাঁচা লঙ্কা। আপনারা এই রেসিপিটা নিরামিষও করতে পারেন। আজকে আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ দিয়ে পুরটা বানিয়ে নিয়ে করব। কাঁকরোলের ভেতর থেকে এবার আমি বীজগুলোকে একটা চামচের সাহায্যে বার করে নেব। একটু আস্তে আস্তে বীজগুলোকে বার করব, যাতে কাঁকরোলটা ভেঙে না যায়। এভাবে আস্তে আস্তে চামচের সাহায্যে প্রতিটা কাঁকরোল থেকে আমি বিচিগুলোকে বার করে নিচ্ছি। আসলে এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বিয়ের পরে শিখেছিলাম। এই কাঁকরোলপুর রেসিপিটা গরম ভাতে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে প্রতিটা কাঁকরোলের থেকে আমি বীজগুলোকে আস্তে আস্তে বার করে নিচ্ছি। সবকটা কাঁকরোলের থেকেই আমার বিচি বার হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার কাঁকরোলের বিচিগুলোকে নিয়ে নিলাম। আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে, পোস্ত, চার মগজ নিয়ে নিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর 5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা খুব সুন্দর পেস্ট করে নেব। দেখুন, পেস্ট আমার হয়ে গেছে। এবার আমি পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। দেখুন, খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। খুব কড়া ভাজবো না চিংড়ি মাছ, বেশি কড়া ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আস্তে আস্তে এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু লো ফ্লেমে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা সিম করাই আছে, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজটা আমার মোটামুটি এবার ভাজা হয়ে এসেছে। এবার আগে থেকে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা আবার এর মধ্যে দিয়ে দেব।
হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে নুন দিলাম না, যেহেতু পেস্ট করার সময় আমি নুন দিয়ে রেখেছিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিলাম যাতে লেগে না যায় নিচ দিয়ে। এবার খুব ভালো করে আমাকে একটা পুর বানিয়ে নিতে হবে। একটু চিনি দিলাম স্বাদ মতন। এবার এটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে। পুরটা আমার হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি একটু চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি যাতে ভালো করে পুরের সাথে মিশে যায়। মোটামুটি আমার পুরটা প্রায় হয়ে এসেছে। এবার আমি পুরটাকে একটা প্লেটে তুলে নেব। প্লেটটা তুলে নেওয়ার পর প্লেটে আমি একটু পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রতিটা কাঁকরোলের মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে পুরগুলোকে দিয়ে দেব। এইভাবে সমান করে ভালো করে পুরগুলোকে কাঁকরোলের মধ্যে দিতে হবে। এভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভেতর আমি আস্তে আস্তে করে পুরগুলো দিয়ে দিচ্ছি। সবকটা কাঁকরোলেই প্রায় আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি পুরগুলোকে ভেজে নেব। একটা কড়াইয়ে তেল একটু বেশি পরিমাণেই দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। আমি আগে থেকেই বেসনটাকে নুন হলুদ দিয়ে রেডি রেখেছিলাম। এবার বেসনে চুবিয়ে চুবিয়ে এক একটা করে কাঁকরোল পুর আমি ভেজে নেব। আস্তে করে উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম কম রাখবো যাতে ভেতরটা ভালো করে কুক হয় আর ওপরটা পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে আমার একটা। এভাবে আমি প্রতিটা পুর ভেজে নেব।
এক পিঠ ভালো করে হলে একটু সাবধানে এটাকে উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা খুব ভালোভাবে কুক হবে। এভাবে আমার কাঁকরোল পুরগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। গরম ভাতে দুপুরবেলায় ডালের সাথে কাঁকরোল পুর খেতে খুবই ভালো লাগে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।